মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বেঙ্গল অঞ্চলের বৈরাট গ্রামের বাসিন্দা মোবারক হোসেন হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে প্রাণ হারান। উপার্জনকারীকে হারিয়ে চরম সংকটে পড়ে তার পরিবার। সেই কঠিন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন গরিবের বন্ধু হিসেবে পরিচিত মতিউর রহমান। নিজের পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন মোবারক হোসেনের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মতিউর রহমান। এই সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত হয়ে মৃত শ্রমিকের স্ত্রী জানান, স্বামীকে হারানোর পর সংসার কার্যত অচল হয়ে পড়েছিল। নিজেও অসুস্থ থাকায় চিকিৎসার অভাবে ভুগছিলেন তিনি। এই আর্থিক সহায়তার মাধ্যমে পরিবারের নিত্য প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজের চিকিৎসাও করাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ প্রসঙ্গে মতিউর রহমান বলেন, আমি কখনো ধর্ম বা পরিচয় দেখে মানুষের পাশে দাঁড়াইনি। গরিব ও অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সেই ঘোষণা অনুযায়ী মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দিলাম। ভবিষ্যতেও এই পরিবার সহ সকল অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকব। কি আজ কি সাহায্য করলো, কিভাবে পাশে দাঁড়ালো আপনাদের? পয়সা দিল 1 লাখ টাকা। কত টাকার দিল? 1 লাখ টাকা চেক দিল। 1 লাখ টাকার চেক। কেমন লাগছে এখন? আপনি তো আবেদন জানিয়েছিলেন গরিবের বন্ধুকে। হ্যাঁ, জানিয়েছিলাম। আপনার বাড়িতে এসছে, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগলো? আচ্ছা, বলছি যে আর কি কি জানালেন? এই যে আমি বলছি যে আমার অসুখটা হয়েছে, তো আমার পয়সা খরচা হবে, তো 2টা পয়সা আরো দিলে ভালো হতো। আচ্ছা, জানালেন? বলছি, হ্যাঁ। দাদাকে জানালেন? না, জানাইনি, জানাবো এখন। দিল তো বলছি এই যে ভালো লাগলো। স্বামীর সঙ্গে কিছু হয়নি। আমার স্বামী বাইরে যায় না, কাজ করতে করতে পরে যায়, মারা গেছে। কোথায়? হায়দ্রাবাদ। তো মুবারক আলী। কোথায় কাজ করতো? হায়দ্রাবাদ। আপনি কি হলেন মুবারক আলীর? বউ। কি নাম আপনার? স্ত্রী। আপনার নাম হচ্ছে সাজেদা। সাজেদা। বাড়ি কোথায়? এটা কোন গ্রাম? বৈরাট। ঠিক আছে। আমাকে এত ভালো লাগছে, মতিউর সাহেবকে ধন্যবাদ যে তিনি গরিবের বন্ধু, কথাটা সত্যিই গরিবের বন্ধু, যে তিনি এসে এতটা মানে দূর থেকে এসে অনেক যে সহযোগিতা করলো আমার ভাইয়ের বউকে, আমি তার জন্য মতিউর সাহেবকে অসংখ্য ধন্যবাদ। কি সাহায্য করলেন উনি এসে? 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকার চেক দিলেন। তো এই টাকাটা পেয়ে আমার ভাই বউ অনেক উপকৃত হবে। এর আগে তো আপনি বললেন। খুবই ভালো লাগছে, এসছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি থেকে গেছে, এখনও পর্যন্ত কোনো কিছু পাইনি। হ্যাঁ, তো এটা এই যে আসলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ মতিউরবাবু। আর কি সমস্যা হচ্ছে যে যদি আমার মতিউর সাহেব যদি আমার ভাইয়ের বউকে যদি একটা ঘরের ব্যবস্থা করে দিতেন, তা আমি হয়তো আরও উপকার হতো আমার ভাইয়ের বউ, কারণ ওর 4টা ছেলে তো ঘরে খাওয়ার ক্ষমতা নাই, কোনো রকম খেটে খাচ্ছে, এইটুকু এর মধ্যে বসবাস করছে। একটু জায়গা আছে মানে দূরে, ওইখানে যাতে ঘরটা বাঁধতে পারে, তার জন্য আমি আবেদন জানাচ্ছি মতিউর সাহেবকে। কে হন মোবারক আলী? আপনার কি? আমার ভাই। আপনার কি নাম? আমার নাম শেখ মংলা। এটা কোন গ্রাম? এটা বৈরাট। আজকে এসেছিলাম বৈরাট বেঙ্গল অঞ্চল। ও দাদাটার নাম ছিল কি মোবারক আলী, হায়দ্রাবাদে মারা গেছিল। তো আপনি জানেন যে আমার বলা আছে হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, চাঁচল, রতুয়াতে যে বাইরে যে মারা যাবে, তার তো আমার তরফ থেকে 1 লক্ষ টাকা দিয়েছে। আর আপনার মিডিয়াম থেকে ভিডিও থেকে বলতে চাই, আরও যদি কোনো যাতে হয় তো আমাকে ভিডিও বানিয়ে আমাকে জানাবে, আমার কাছে পৌঁছাবে, আমি যে 1 লক্ষ টাকা সাহায্য করবো। খবরের মাধ্যমে জানতে পেরেছিলাম আমি যে এরকম সমস্যা আছে। আর গরিব কি দেখলেন এখানে এসে? কিছু নাই তো, ওই তো টালির বাড়ি, কিছু নাই, 4টে ছেলে আছে, আলাগ খেয়েছে। আর পরিবার কি জানালো? আর কি জানালো? পরিবারটা বলে যে ওই দিদিটা একটা ঘর করে দিলে একটু ভালো হবে। তো আমি তো আমার স্কিম তো আছে বছরে। আপনার কি স্কিম ছিল? আমার স্কিম মানে ওই লেখাপড়া 2 কোটি টাকার স্কিম ছিল। তো একটা লেখাপড়া না করতে হলে 50 লক্ষ টাকা গরিব মানুষের লেগে, যে ভালো লেখাপড়া করতে না পারলে দেওয়া যাবে। আর 50 লক্ষ টাকা মানে বিয়ে শাদি জন্য মেয়েকে, যাকে গরিব এরকম ফ্যামিলি, বয়স 18 বছর হচ্ছে, তবে আমি ওর মেয়েটার বিয়ে দিই। আর 1 কোটি টাকা খরচ? আর 1 কোটি। আমি লেবার ছিল না, ওই লেগে আমি মানে লেবারের দুঃখ জানি আমি একদম। তো লেবার যারা ছিল ওরা লেবারের দুঃখ জানা। আমি নিজে লেবার ছিল, 98 সালে আমি নিজে লেবারগিরি করেছি আমি। আর তখন মোটামুটি আমি 10 টাকা দিন কি 10 থেকে 15টা দিনে কাজ করেছি। তো আমি জানি লেবারের দুঃখ। আর গরিব মানুষ, আর গরিবে আমি ছিল, আমি জানি গরিবের দুঃখ।